মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৪০ একের পর এক বিকট শব্দে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, রাজধানীর পার্শ্ববর্তী এলাকা হারেত হ্যারিতে হিজবুল্লাহর সুরা কাউন্সিলে সিনিয়র কমান্ডারকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। যদিও এ কমান্ডার নিহতের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এতে শিশুসহ বেশ কয়েকজন প্রাণ হারান। এছাড়া আহত হন অর্ধশতাধিক। এ বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সামরিক উপদেষ্টা মুহসিন শকরকে হত্যার দাবি আইডিএফের। হামলার পরপরই ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে ফোনালাপ করেছেন নেতানিয়াহু। এ সময় হিজবুল্লাহর সহ্যের সীমা অতিক্রম করেছে বলেও দাবি তার। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত যেভাবে ছড়িয়ে পড়ছে, এতে খুব দ্রুতই তা যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। তবে বৈরুতে হামলার জবাব হিজবুল্লাহ কিভাবে দেয় তার উপর নির্ভর করছে ক্রমবর্ধমান উত্তেজনা কোন দিকে মোড় নেয়। এর মধ্যে একেই ইসরায়েলের সুস্পষ্ট আগ্রাসন আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। যদিও পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। আমরা বিশ্বাস করি না যে সর্বাত্মক যুদ্ধ অনিবার্য, এবং আমরা এখনো বিশ্বাস করি যে এটি এড়ানো যেতে পারে। আমরা একটি কূটনৈতিক রেজলিউশনের দিকে কাজ চালিয়ে যাচ্ছি। অবশ্যই কোনো ধরনের উত্তেজনা এড়াতে চাই, এবং ঠিক সে কারণেই আমরা কূটনীতিতে গভীরভাবে মনোযোগ দিয়ে থাকি। ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত নিয়ে এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।